गुड आफ्टरनून डियर स्टूडेंट्स। आजकेर এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 फोर्थ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ এখানে 57 পেজের সমস্ত প্রশ্নের সমাধান করব। এখান থেকে এট ফার্স্ট প্রোজ থেকে যে এসএকিউ দেওয়া আছে, হোয়াই ডিড এলিস ডিসাইড টু ফলো দ্য হোয়াইট রেবিট, কেন এলিস মনস্থির করেছিল ওই সাদা খরগোশটিকে অনুসরণ করবে। Alice decided to follow the white rabbit because she was curious to see a rabbit talking and wearing a watch. তাহলে এলিস মনস্থির করেছিল সাদা খরগোশটিকে সে অনুসরণ করবে কারণ সে অনেক কৌতূহলী হয়েছিল টু সি দেখে যে একটা খরগোশ টকিং কথা বলছিল এবং একটা ঘড়ি পরেছিল। নেক্সট এরপর সেকেন্ড কোশ্চেন, why was Alice cautious before drinking from the bottle labeled drink me? তাহলে কেন এলিস সতর্ক হয়েছিল ওই যে বোতলে যে লেখা ছিল ড্রিঙ্ক মি সেটা পান করতে কেন সতর্ক ছিল না। বিফোর ড্রিঙ্কিং ফ্রম দ্য বটল লেবেল ড্রিঙ্ক মি, এলিস ওয়াজ cautious because she feared that the bottle might contain poison. তাহলে ওই যে পানীয়টা যেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি সেটা পান করতে সতর্ক ছিল, কারণটা হচ্ছে কি না সে ভয় পেয়েছিল যে বোতলটাতে বিষ থাকতে পারে। নেক্সট কোশ্চেন 3 নম্বরে, why did the jar want to have the answer to the 3 questions? কেন জার ওই তার মনে যে 3টা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের উত্তরগুলো কেন তিনি জানতে চেয়েছিলেন। দেখে নাও, the answer wanted to have the answers to the 3 questions. যার ওই তার 3টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। he would never fail in life. যদি তিনি সেই 3টা প্রশ্নের উত্তর পেতেন তাহলে জীবনে কোনোদিন কিছুতে ব্যর্থ তিনি হতেন না, তার জন্য তিনি সেই 3টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। 4 নম্বরে, what measures did the jar take before his meeting with the hermit and why? তাহলে ওই হারমিটের সাথে দেখা করার জন্য যার কি করেছিলেন এবং কেন করেছিলেন। দেখো না, বিফোর হিজ মিটিং উইথ দ্য হারমিট, ওই হারমিটের সাথে সাক্ষাৎ করার পূর্বে দ্য জার ওয়েন্ট অ্যালোন ইন সিম্পল ক্লথ, যার তালে একাকী গিয়েছিলেন এবং সাধারণ জামা কাপড় পরে গিয়েছিলেন। হোয়াই দেওয়া আছে, তাহলে বিকজ দ্য হারমিট ডিসলাইকড রিচ অ্যান্ড পাওয়ারফুল পিপল, কারণ হারমিট পছন্দ করতেন না ওই ধনী এবং শক্তিশালী মানুষদের। নেক্সট এরপর ভার্স থেকে অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, why does the hawk say there is no sophistry in my body? তাহলে হক এখানে বলেছিল যে সেখানে কোনো ছলচাতুরি নেই আমার শরীরের মধ্যে। দেখে নাও, the hawk says this because it is honest and follows the laws of nature without deceit. তাহলে হক বলেছিল যে সে সৎ এবং কোনো ছলচাতুরি ছাড়াই প্রকৃতির নিয়ম মেনে চলে। উইথাউট ডেকে, তার মানে ছলচাতুরি ছাড়াই কিন্তু সে কিন্তু প্রকৃতির নিয়ম মেনে চলে। নেক্সট এরপর, হোয়াট ইজ মিন্ড বাই ডেথ সেকেন্ড স্লিপ? তাহলে এখানে ডেথ সেকেন্ড সেল বলতে কি বোঝানো হয়েছে, বাই ডেথ সেকেন্ড সেল মিন স্লিপ, তাহলে সেকেন্ড সেল বলতে এখানে ঘুমটাকে বোঝানো হয়েছে অ্যাজ ইট রিজেম্বলস ডেথ, কারণ এটার সদৃশ হচ্ছে মৃত্যু। হাউ উইল দ্য কান্ট্রি অফ দ্য পোয়েট লস ইটস হাই প্লেস? অর্থাৎ কবির এখানে তার গৌরব হারাবে, কিভাবে গৌরব হারাবে না, দ্য কান্ট্রি উইল লস ইটস হাই প্লেস ডিউ টু গ্রিড করাপশন অ্যান্ড মোরাল ডিকে। তাহলে কবি যে দেশ তার গৌরব হারাবে কিসের দ্বারা না, লোভ, এখানে দেওয়া আছে গ্রিড, লোভ, করাপশন দেওয়া আছে দুর্নীতি অ্যান্ড মোরাল ডিকে অর্থাৎ নৈতিক অবক্ষয়ের কারণে। নেক্সট 4 নম্বরে, ডেসক্রাইব দ্য ফ্রেজ গ্লোয়িং অফ সাচ ফায়ার। এখানে যে একটা ফ্রেজ দেওয়া আছে গ্লোয়িং অফ সাচ ফায়ার বলতে কি বর্ণনা করা হয়েছে দেখে নাও, দ্য ফ্রেজ গ্লোয়িং অফ সাচ ফায়ার refers to the burning passion and strong spirit within the poet. এটি কবির অন্তরের অ্যাকচুয়ালি জ্বলন্ত আবেগ এবং দৃঢ় আত্মশক্তিকে বা শক্তিকে বোঝানো হয়েছে। দ্য বার্নিং প্যাশন অ্যান্ড স্ট্রং স্পিরিট উইথিন দ্য পয়েট। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও, গ্রামার অ্যাট ফার্স্ট এখানে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া আছে। নেক্সট তারপরে এখানে একটা স্প্লিটিং দেওয়া আছে আর আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই
যে সিম্পল সেন্টেন্সে জয়নিং দেওয়া আছে দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া ইট ওয়াজ অবভিয়াস, তাহলে এটা হয়ে যাবে দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, নিঃসন্দেহে আয়নাটা ভারতের তৈরি ছিল। এরপর স্প্লিট দেওয়া আছে একটা, দেয়ার আর হার্ট বিকজ দে আর ফরগটেন, তার দুটো সেন্টেন্স খুব সহজ দেওয়া আছে, এটা দে আর হার্ট আর একটা হবে দে আর ফরগটেন। এরপর নেক্সট যে আর্টিকেল প্রিপোজিশনে দেওয়া আছে the history of the world is the history of a few men who had faith in themselves হবে।